মেন বিষয় হচ্ছে আমাদের বিদেশি মানুষ, আমরা আসি এখানে কাজের জন্যে, কাজ করতে যে এখানে আসি আমাদের তো একটা থাকার একটা পরিবেশ থাকা দরকার। মানে সব জনে তো আর আপনার হোটেলে থাকতে পারবে না কিংবা গৃহস্থ নিয়ে যাচ্ছে না। তো আমরা ট্রেনের স্টেশনের ওখানে গেছিলাম, তারা শুতে দেয় না, হাঁকিয়ে দিয়েছে, কুত্তার মতন ব্যবহার করছে। আমরা ওখানে গেছিলাম, তারা প্রায় 9টা 10টার দিকে তারা ওখান থেকে হাঁকিয়ে দেয়, এ পাশে দিল শুতে, কিন্তু এখানে তো সুতার কোনো পরিবেশ ছিল না, কিন্তু এ সাইডে যেটা আছে এখানে সুতার মতন পরিবেশ ছিল, বুঝেছেন? এই তো আমার কথা। আচ্ছা আপনি একটু বলেন তো আপনাদের কি জেলা ভদ্রলোক তারা মনে করতে ওই জায়গায় বসবাস করবে, আর জেলা কামলা ওরা বাইরে থাকবে। আচ্ছা আপনাদেরকে থাকতে দেয় না? না, থাকতে দেয়নি, আমাদেরকে থাকতে দেয়নি। পানির মধ্যে বটার গাছ তারা থাকেছি, বটার গাছ তারা বৃষ্টির সময় ফের আবার আসছে, ফের আবার তাড়িতে এই বেটারা উঠো, এই বেটারা উঠো, এই বেটারা উঠো। যারা ভদ্রলোক তারা থাকবে, তোমাদের জন্য না, কামলাদের জন্য না। হ্যাঁ, ওটাই তো আমাদের সারা রাত দাঁড়িয়ে আমরা রাত পার করছি, ঘুমাইতে পারিনি, বসতে পারিনি। আমরা আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে। তা আমাদের মন্ত্রীর উপর বিশেষ আবেদন যেন এটা যেন আমরা যেন প্ল্যাটফর্মে যেন আমরা থাকতে পারি, প্ল্যাটফর্মে যেন আমরা থাকতে পারি। দর্শক একটি মর্মান্তিক ব্যাপার আমি আসলে এখানে এসে বুঝতে পারছি। রাত্রেবেলায় কোনো আশ্রয় না পেয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত পার করেছে, ঘুমাতে পারেনি। এইরকম একটি পরিস্থিতি কিন্তু এই নওপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় যে করে দিনাজপুর উত্তর অঞ্চল থেকে আসে এবং তাদের আপনাদের এই প্ল্যাটফর্মে তারা একটু আশ্রয় নেয়। এখন তাদেরকে আপনারা তাড়িয়ে দিয়েছেন, মারধরও কেউ কেউ বলতেছে মারধরও করেছেন। এই বিষয়টা আসলে কখন? এটা রাত্রে এই গত নাইটে না মারধর করেছে, এটা ঠিক না। আমি তো আসছে সকালে, আমি যেটা জানি আমাদের এই মানে আজকে 28 তারিখ না, আজকে এবং কালকে আমাদের গভর্নমেন্ট একটা ইন্সপেকশন হয় বৎসরিক, যেটা আমাদের রেলের বিপক্ষে। আচ্ছা ওইটা বছরে একবার হয়। এটা খোদ গভর্নমেন্ট থেকে পাঠায় আমাদের এন্ট্রিতে, আমাদের কোথাও ভুল আছে, কোথায় কে খাতা সমস্ত চেক করে। ওইটা হচ্ছে 28 এবং 29, এই 2 দিন সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু দেখে না করতেছে। এর ভিতরে কোনো প্যাসেঞ্জার এখানে প্ল্যাটফর্মে ট্রেন না থাকলে কেউ থাকতে দেওয়া হচ্ছে না। রাতে থাকে, এরা হল করে থাকে, ওদের রাত্রে থাকতে দেওয়া হচ্ছে না, শুধু এই 2 দিনের জন্য, আজকে এবং কালকে। কালকে হবে আমাদের লাইনে, আর আজকে খুলনা হচ্ছে এখন। কি বলে এটা জিআইবিআর, গভর্নমেন্ট ইন্সপেকশন অফ বাংলাদেশ রেলওয়ে। আচ্ছা আচ্ছা, এটা জিআইবিআর বছরে একবার হয়। আচ্ছা আচ্ছা, সেটা আজকে আর কালকে? আজকে হচ্ছে খুলনা, কালকে হবে খুলনা থেকে 10 পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি যে এই প্ল্যাটফর্মে আপনারা পানি দিয়ে রেখেছেন। হ্যাঁ, পরিষ্কার সকাল থেকে কালকে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, সব ফ্লোর মুছতেছে, সব জানে বেডিং টেডিং সব পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে, মানে ওয়েটিং রুম, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, এই স্টোর সব ধুয়ে মুছে পরিষ্কার করতেছে। মানে তাহলে এটা হচ্ছে আপনার বাৎসরিক যে একদিনের জন্য পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, এবং এটা অতি গুরুত্বপূর্ণ। এইটার যে রিপোর্ট দেবে উনি, যে স্টেশনটা খারাপ দেখেছি, অপারেশন দেখেছি, ওই রিপোর্টই একদম অবস্থা খারাপ হয়ে যাবে। এখন এই ইয়েটা চলে গেলে তো আপনাদের নিশ্চয়ই আর অসুবিধা নেই? না, আর কোনো অসুবিধা। এটা কালকে আজকে 4টে পর্যন্ত থাকবে, 4টে পর্যন্ত চলে যাবো আমরা। ধরেন যারা উত্তরবঙ্গ থেকে আসে, না তা তো আসে, থাকে রাতে ঘুমো, সর্বময় পুরো ঘুমাই থাকে। আমরা তো কখনো তাড়াতাড়ি করি না। থেকে ওরা আমাদের কাছে যে অভিযোগ দিল সেই জন্য আপনার কাছে না, এটা সম্পূর্ণ মানে অভিযোগটা এইটাই, তথ্য হচ্ছে এইটা যে জিআইবিআর, গভর্নমেন্ট ইন্সপেকশন বাংলাদেশ রেলওয়ে, 28 এবং 29 এর অল রেলওয়ে, বাংলাদেশ রেলওয়ের মেসেজ দেওয়া আছে। না তাহলে ঠিক আছে, তাহলে এটা মানে অন্তত ওদেরকে বলতে পারি। না, এটা অনলি ফর আজকে এবং কালকে 4টে পর্যন্ত। কালকে রাতে একটু মারধর হয়তো না, এরকম কোনো, এটা সম্পূর্ণ মানে ভুল কথা হচ্ছে। এটা কোনো, আমার নাম মোহাম্মদ রুস্তম আলী। আপনি কি দায়িত্ব আছে? আমি এখানে কর্তব্যরত মাস্টার। আপনি কি শিশু ও কিডনি রোগের বিশেষজ্ঞ ডাক্তার খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই যোগাযোগ করুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে। এখানে নিয়মিত রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ আওরঙ্গজেব, গাজী প্লাজা, সরকারি হাসপাতাল রোড, নওপাড়া, অভয়নগর, যশোর।